আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে সেহরিতে খাওয়ার জন্য ভুড়ি রান্না করব, সেজন্য সকাল সকাল উঠি ভুড়িটাকে ভিজিয়ে দিয়েছি। আর পরে সুন্দর করে অনেক সময় নিয়ে আমি ভুড়িগুলোকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি একটা একটা করে বেছে। তো এখন একটু সকাল সকালই আমি এই ভুড়িটাকে প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেব। তো আমি হাতে মেখে ভুড়িটাকে কিন্তু বসাবো। তো হাতে মাখার জন্য সমস্ত মশলা দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম সামান্য তেল। কারণ ভুড়িতে কিন্তু অনেকটা তেল আছে, বেশি তেল দিলে আবার একদম অনেক বেশি তেল হয়ে যাবে। আর আমি তেজপাতা, গরম মশলাও কিন্তু দিয়েছি। আর এখন ভালো করে মেখে একটু পানি দিয়ে আমি প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য কিন্তু বসিয়ে দেব। আমি 6টা সিটি দিয়ে কুকারটা বন্ধ করে রেখেছিলাম যতক্ষণ হাওয়া শেষ না হয়। তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়ে এখন এই ভুড়িটাকে একটা প্যানের মধ্যে ঢেলে নেব। আর 6টা সিটি দেওয়াতে এই ভুড়িটা কিন্তু আমার প্রয়োজন মতন সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে আর কি। তো এখন এটাকে আমি আবার চুলায় বসিয়ে দেব আর ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা আমি কষাইনি, এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম। আলু দিলে আমার কাছে ভুড়ি খেতে অনেকটাই ভালো লাগে। একদম সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এখন কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দেব, যাতে আলুটা সুন্দর মতন সেদ্ধ হয়ে যায়। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করলেই কিন্তু আমার ভুড়ি রান্না করা একদম হয়ে যাবে। আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর আমি ভুড়িটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আর এই ভুড়িতে আমার 2 দিন হয়ে যাবে, এতখানি ভুড়ি একদিনে লাগবে না। তো কিছুটা আলাদা করে রাখবো আর কিছুটা কড়াইতে রেখে দেব। ইফতারিতে মুড়ি মেখে খাওয়ার জন্য আমার বেগুনি আলুর চপ বানানো আছে আর ছোলা রান্না করাও আছে। সেজন্য ভেবেছিলাম আজকে কোনো ইফতার বানাবো না, কিন্তু একবার আমার মেয়ে এসে বলছে আম্মু আজকে ইফতারিতে কি বানাবে, একবার ছেলে এসে বলছে। তো সেজন্য ভাবলাম কিছু একটা বানাই। তো আজকে ডিম আলুর চপ বানাবো ইফতারিতে। তো সেজন্য কিছুটা পরিমাণ আলুকে আমি ভর্তা করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে, সাথে পরিমাণ মতন লবণ দিয়েছি। আর এখন এখান থেকে আমি 12টা ভাগ করে নেব। আমি 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। তো আমার 12 পিস ডিম আছে। তো হাতের মধ্যে একটু আলু ভর্তা নিয়ে আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে এটাকে ভালো করে কোট করে দেব। আলু একটু কম হয়েছে, ভর্তা আর একটু বেশি করা উচিত ছিল। আমার চপগুলো বানাতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল। এই দুইটাই কিন্তু আমি বানিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমার মেয়েকে দিয়েছিলাম বানিয়ে দিতে। আমার মেয়ে কিন্তু বাকি চপগুলো খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর এতে করে এই সময়ে আমি অন্য কাজগুলো করে ফেলেছি। এই যে অনেক সুন্দর হয়েছে, কিন্তু ও এত ভালোভাবে পারবে আমি কিন্তু বুঝিনি। ও কিন্তু রান্নাঘরের কোনো কাজই করতে চায় না। তো খুব সুন্দর করেই আলুর চপগুলো বানিয়েছে আর এগুলো এখন আমি বেসনে চুবিয়ে ভেজে নেব। আমি বেসনটাকে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি আর ওই যেভাবে আমরা আলুর চপ বেগুনি ভাজার জন্য বেসন গোলাই সেভাবেই আমি গুলিয়েছি। আর এখন একটা কড়াইতে তেল গরম করে আমি বেসনের মধ্যে ডিম আলুর চপগুলোকে চুবিয়ে একটা একটা করে দিয়ে দেব। প্রথম পর্যায়ে আমার বেসনের গোলার মধ্যে কিন্তু বেকিং পাউডার দিতে মনে ছিল না। আমি 4টা করে ভেজেছি। তো এক ব্যাচ ভাজার পরে আমার যখন মনে হয়েছে তখন কিন্তু আমি আবার একটু বেকিং পাউডারও দিয়ে নিয়েছি। আর এই যে আমার ডিম আলুর চপগুলোর কিন্তু ডালপালা বের হয়েছে, দেখেন আপুরা। আমি ভালো করেই ভাজতে চেয়েছিলাম, ডালপালা বের হলে আমি কি করব বলেন। তো সবগুলো ডিম আলুর চপ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলো এখন আমি ইফতারের টেবিলে নিয়ে যাব। আর এগুলো ভাজতে ভাজতেই আমার জায়ের বাসা থেকে আমাদের জন্য খাবার পাঠিয়েছে, খুবই লোভনীয় কিছু খাবার। তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। ব্যাগটা খোলার পরে
খাবারগুলো দেখে আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি। এই যে দেখেন কত পদের ভর্তা। আমার মেজো জায়ের হাতের বানানো ভর্তা কিন্তু খেতে অসাধারণ। এখানে অনেক ধরনের ভর্তা ছিল। এখানে ছিল আলু ভর্তা, তারপরে সিম ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা। আর সাথে ছিল কি বলেন তো আপুরা? সাথে ছিল খুদের ভাত। তো খুবই লোভনীয় কিছু খাবার, আর সবগুলো খাবার কিন্তু আমি ইফতারি টেবিলে নিয়ে গিয়েছি। আর এই যে আমার শ্বশুর আব্বার জন্য ইফতারি করার জন্য টেবিলটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। আর এই যে ওনার জন্য বেলের শরবতও বানিয়ে নিয়েছি। আর সব শক্ত ফলগুলো তো প্রতিদিনের মতো কুচি করে দেওয়া হয়েছে। তো ওনার এখানেও আমি কিছুটা ভর্তা আলাদা করে দিয়েছি, আর খুদের ভাত দিয়ে দিয়েছি। উনি ওনার সময় মতন খেয়ে নেবেন। আর আমরা কিন্তু নিচে ইফতার করতে নিয়েছি, কারণ আমাদের টেবিল তো ছোট, আমাদের সবার জায়গা হবে না, সেই জন্য। আপনাদের ভাইয়াও কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন আল্লাহর রহমতে। আর এই যে আমি ডিম আলুর চপের সাথে কিন্তু কয়েকটা বেগুনি ভেজে নিয়েছিলাম। আর মুড়ি মাখার জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছে, এখন শুধু মুড়ি মাখার অপেক্ষা। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।